Hello everyone, I am back with a new topics. নতুন এটা টপিক্স লৈ আহিছো। নতুন নহয়, আগৰ ভিডিঅ'টোত মই পঢ়াইছিলো অৰ্ডাৰ অফ ৰিয়াকশন। সেই অৰ্ডাৰ অফ ৰিয়াকশনৰে আজি আমি হেতু কন্টিনিউ এনেকৈ কৰিম। সো আজি পঢ়িম আমি জিৰো অৰ্ডাৰ ৰিয়াকশন আৰু ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ৰিয়াকশন। সো জিৰো অৰ্ডাৰ ৰিয়াকশনৰ দ্বাৰা আমি স্টার্ট কৰো। জিৰো অৰ্ডাৰ ৰিয়াকশন zero order reaction অসমীয়াত কলে শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়া। এইটো টপিক্স প্ৰথমে আলোচনা কৰিম, তাৰ পিছত আমি প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়া আলোচনা কৰিম। পিছত আগত শূন্য ক্ৰমৰ বিক্রিয়া আলোচনা কৰিলো। হোয়াট ইজ জিরো অর্ডার রিয়াকশন? জিরো অর্ডার রিয়াকশন means that the rate of the reaction is proportional to zero power of the concentration of reactants. যদি আমি জিরো অর্ডার রিয়াকশন কাক কয় লিখো, জিরো অর্ডার রিয়াকশন means that the rate of the reaction is proportional to zero power of the concentration of reactants. It hol zero order reaction. So what is zero order reaction? Zero order reaction means that the rate of the reaction is proportional to zero power of the concentration of reactants. এটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কর গাঢ়তার শূন্য ঘাতার সমানুপাতিক। শূন্য ক্রমৰ বিক্রিয়া মানে এটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কর গাঢ়তার শূন্য ঘাতৰ সমানুপাতিক। শূন্য ঘাতৰ সমানুপাতিক হলে বিক্রিয়াটো শূন্য ক্ৰমৰ হয়। বিক্রিয়াটো শূন্য ক্ৰমৰ হয়। অর্থাৎ শূন্য ক্রমৰ বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তার ওপৰত নির্ভর করে। এতিয়া এইটো আমি লেট আস কনসিডার এ রিয়াকশন। এটা রিয়াকশন ললো, বিক্রিয়কৰ পৰা কি উৎপন্ন হ'ব? বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হ'ব। বিক্রিয়কৰ পৰা বিক্রিয়াজাত রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট। এইটো যদি আমি রেট লিখো, হোয়াট ইজ দ্য রেট অফ দিস রিয়াকশন? রেট মানে কি? অসমীয়াত গতিবেগ। সো অসমীয়াত তোমালোকে গতিবেগ লিখিবা। গতিবেগ ইকুয়াল কি হ'ব? মাইনাস, যেহেতু আমি রিয়াক্ট্যান্ট লিখিম, রিয়াক্ট্যান্ট লিখিলে হ'ব মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ আর বাই ডি টি। এইটো লিখিলো। এতিয়া আমি যদি রেট ল লিখো, এটোৰ দ্বাৰা যদি আমি রেট ল লিখো, তেতিয়াহ'লে সূত্ৰটো লিখিলে কি লিখিম আমি? এই রেটটো লিখিম মাইনাস ডি আর বাই ডি টি ইজ ইকুয়ালস টু কি হ'ব? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কি আছে? আর কনসেন্ট্রেশন অফ আর। পাওয়ার কিমান হ'ব? যেহেতু আমি জিরো অর্ডার রিয়াকশন পঢ়ি আছো, সো অর্ডার অফ রিয়াকশন মানে এই যেটো তোমাৰ জিরো অর্ডার মানে কি? এই যেটো রিয়াক্টেন্টৰ কনসেন্ট্রেশন এটোৰ পাওয়ার কিমান হ'ব? জিরো হ'ব। এইটো আমি ক্যালকুলেশন কৰিম। এইটো যদি আমি লিখো, এইটো কি লিখিব পাৰিম? মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ আর বাই dt is equal k into
So we know that something power 0 is equals to 1. কিবা এটা বস্তুৰ পাৱাৰত 0 থাকিলে এটো 1 বুলি ধৰা হয় তেতিয়াহলে ইনটু 1 হ'ব তাৰ মানে -dr/kt এতিয়া আমি এটো অলপমান সিম্পলিফাই কৰি লিখিম অলপমান হজাই লিখিম যেটো আমি ইন্টিগ্ৰেশন কৰিবলৈ হলে আমি জানো কি লাগিব d লাগিব ইন্টিগ্ৰেশন দুইফালে d লাগিব সো d টো আমি হেফালে লম আৰু মাইনাসৰে মাল্টিপ্লাই কৰিম দুইফালে সো এটো এইফালে থাকিব d into concentration of r d concentration of r equal minus এফালে লম মাইনাস d পূরণ কৰিলে মাইনাস এফালে মাইনাস হ'ব এফালে প্লাস হৈ যাব মাইনাস k into কি হ'ব dt এটো হ'ব এটো আমি ইন্টিগ্রেশন কৰিম দুইফালে এটা আমি দুইফালে যদি ইন্টিগ্রেশন কৰি দিও দুইফালে ইন্টিগ্রেশন লগাই দিলো t r এফালে মাইনাস k হল কনস্ট্যান্ট এটো ইন্টিগ্রেশন নহয় আমি dt হে ইন্টিগ্রেশন কৰিব পাৰিম এটো লিখিলে কি হ'ব এটো হ'ব dr আমি জানো যে আৰু যদি কি কয় x ক ইন্টিগ্রেশন উই নো দ্যাট ইন্টিগ্রেশন dx equal x তেতিয়াহলে এটো হ'ব r is equal minus k into t হ'ব এটো প্লাস এটা ইন্টিগ্রেশন কৰাৰ পিছত ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা দিব লাগে সিও দিব পাৰা আমি মই দিলু i এটো ইকুয়েশন নাম্বার 1 এতিয়া when t equal 0 যেতিয়া সময় 0 থাকিব তেতিয়া যেটো তোমাৰ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট হেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশনৰ সমান হৈ যাব তাৰ মানে রিঅ্যাক্ট্যান্টৰ যেটো কনসেন্ট্রেশন এটো হৈ যাব ইনিশিয়াল কনসেন্ট্রেশন হৈ যাব R not means initial concentration সময় 0 হলে বিক্রিয়াটো স্টার্ট হয় নাই তেতিয়া আমাৰ কনসেন্ট্রেশন প্ৰাৰম্ভিক অৱস্থা যিমানখিনি আছে হিমানখিনি থাকিব এটো যদি আমি বহাই দেই তেতিয়া হলে therefore এই ইকুয়েশনটো যদি আমি উপৰৰ ইকুয়েশনটো যদি আমি এই t equal 0 r equal r not বহাই দিও কি হ'ব r not বাহুল হ'ব r not হবলে হ'ব minus k into t t বহাই দিলে 0 হ'ব equal i হ'ব এটো হ'ব ইকুয়েশন নাম্বার 2 এতিয়া 1 আৰু 2 এৰ পৰা from 1 and 2 কি পাম 2 নম্বৰ ইকুয়েশনে যেটো i পালো হে i টো যদি আমি 2 নম্বৰ ইকুয়েশনৰ i টো যদি আমি বহাই দিও কত বহাই দিম এটো যদি আমি 1 নম্বৰ ইকুয়েশনত বহাই দিও তেতিয়ালে কি হ'ব r concentration of r equal minus kt plus i equal হ'ব r not এটো পাম এটো যদি আমি অলপমান সিম্পলিফাই কৰি লিখো এটো কি লিখিব পাৰিম or we can write minus kt এফালে হলে হ'ব kt is equal to কি হ'ব kt লিখিব পাৰিম kt এফালে হলে এটো হ'ব r not আৰু r যদি বাফালে যা এটো হ'ব minus concentration of r এতিয়া এটো সাপোজ 3 নম্বৰ ইকুয়েশন এতে ইয়ার পরে যদি আমি কে রাখু কি হব r not minus r divided by t এটো হব এটো কব শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ অনুকূলিত সমীকরণ ইন্ডিকেটেড রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার reaction this is called integrated rate equation of zero order reaction শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ অনুকূলিত গতি সমীকরণ এতিয়া এই যেটো 3 নম্বৰ সমীকরণ এটো আমি সরল লেখাৰ সমীকরণ হিচাপে যদি লও সাপোজ এটা সরল লেখাৰ সমীকরণ কি y equal mx plus c আমি জানো যে সরল লেখাৰ সমীকরণ y equal mx plus c হিচাপে যদি লও equation comparing equation 3 of a straight line equation of a straight line অসমীয়াত লিখিলে কি লিখিম সমীকরণ 3 সরল লেখার 3 বাবে সরল লেখার সমীকরণ
সমীকরণ হব সরলরেখার সমীকরণ ললে কি হব সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল mx প্লাস c এটু সমীকরণক যদি আমি কম্পেয়ার কৰো ইয়াত হিয়ার y কি হব এই 3 নম্বৰ সমীকৰণত y হব কনসেন্ট্রেশন অফ r তার পিছত x হব কি x হব এই যে মাইনাস kt তার মানে এটো হব mx x হব t আর m হব x হব t m হব মাইনাস k আর c হব r নট আমি যদি এইবিলাক লই এটা যদি আমি সরল রেখা আঁকি দিও এটা যদি আমি গ্রাফ আঁকি দিও গ্রাফটো এনেকৈ হব if we plot a graph এটো হল x axisত থাকিব t y axisত থাকিব concentration of r এটা সব 0 concentration of r তেতে হলে আমার যেহেতু এটো হব m তো হব তোমার কি স্লোপ তো এটো কি হব ইনিশিয়াল কনসেন্ট্রেশন r নট টাইম বড়ার লগে লগে ইয়াত কি বুঝাবো সময় বড়ার লগে লগে সময় যিমান বাড়িব এটো যিমান বেশি হব r নটৰ ভ্যালু হিমান কমি যাব এটো যদি আমি r নটটো যদি এফালে রাখো সময় বাড়লে r নট ইকুয়াল কি হব kt প্লাস r হব গতিকে সময় বড়ার লগে লগে r নটৰ মান ইনিশিয়াল কনসেন্ট্রেশন লাহে কমি যাব ইয়াত তোমার স্লোপ কি হব ইয়াত যেটো স্লোপ হব অসমীয়াত কয় প্রবণতা স্লোপ হব মাইনাস k অসমীয়াত লিখিলে প্রবণতা হব স্লোপ বা প্রবণতা মাইনাস k হব এটো হল শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ বাবে এটা গ্রাফটো এনেকৈ হব গ্রাফটো হব কনসেন্ট্রেশন অফ r ভার্সাস t বিপরীতে আমি এটো y অ্যাক্সিসত কি আছে আমাৰ r আছে x অ্যাক্সিসত t আছে সো r ভার্সাস t ললে এইটো ইন্টারসেপ্টটো হব r নট আর স্লোপ হব মাইনাস k এটো হল শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ অনুকূলিত গতি সমীকরণ আর তার গ্রাফ শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ ক্ষেত্ৰত গাঢ়তাৰ বিপৰীত সময়ৰ লেখ এটো গল শূন্য ক্রমৰ বিক্রিয়া এতিয়া আমি আহিম বেলেগ এটা লৈ এতিয়া আমি অর্ধ জীবনকাল নির্ণয় করিম অর্ধ জীবনকাল পিছত নির্ণয় করিম আগতে আমি প্রথম ক্রমৰ বিক্রিয়াৰ সমীকরণ দিলো প্রথম ক্রমৰ বিক্রিয়া ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন প্রথম ক্রমৰ বিক্রিয়া ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি কব যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন means that the rate of the concentration is proportional to one power of the concentration of reactant যে এটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ 1 বা 1 ঘাতৰ সমানুপাতিক হলে বিক্রিয়াটো প্রথম ক্রমৰ হয় ইয়াতে আমি এটা কনসিডার এটা ইকুয়েশন আমি সেম ইকুয়েশন ললো r2p এতে কি হ'ব আমি জানো রেট ইকুয়ালস টু কি হয় মাইনাস d r by dt এদিকে আমি রেট ল লিখিলে কি লিখিম মাইনাস d r by dt ইকুয়ালস টু কি হ'ব k ইনটু কনসেন্ট্রেশন অফ r পাওয়ার এবার বিক্রিয়ার ক্রম কিমান 1 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যেহেতু সো পাওয়ারত কিমান থাকিব 1 থাকিব এতিয়া আমি যদি লিখো মাইনাস এটো হ'ব মাইনাস dr by dt ইকুয়াল k ইনটু এবার r থাকিব এটো বাদ দিব নোৱাৰি এটা আমি ইন্টিগ্রেশনের কারণে dt এফালে লম r এফালে নিম অলপমান সিম্পলিফাই কৰিলে লিখিলে এটো হ'ব d r by concentration of r equal minus এফালে ললে মাইনাস k into dt এবার আমি কি করিম দুই ফালে ইন্টিগ্রেশন লগাই দিম দুই ফালে যদি ইন্টিগ্রেশন লগাই দিও তাহলে কি হ'ব ইন্টিগ্রেশন করার পিছত এটো হ'ব আমি জানো যে ইন্টিগ্রেশন dx by x equal আমি এটো লগ লৈছো ln x বা log x সো আমি log পিছত কনসিডার করিম প্রথমতে আমি ln লগ লৈছো
ন্যাচারাল বা নর্মাল লগ তো এটু তোমার এটু কি হবো কনসেন্ট্রেশন অফ dr বাই r ইকুয়াল হবো ln r ইকুয়াল মাইনাস k ইনটু t প্লাস এটা কনস্ট্যান্ট লৈছো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট i লৈছো এতিয়া আমি এটু যদি when t equal 0 then কি হবো r equal r not so ultimately r equal r not এটু যদি আমি বহাই দিও তেতে হলে therefore ln r ঠাইত হবো r not is equal to i এতিয়া 1 আর 2 যদি আমি 1 আর 2 যদি আমি কম্পারিজন কৰো কম্পারিজন और 1 and 2 দুই নম্বৰ সমীকৰণৰ i এর ভ্যালু যদি আমি 1 নম্বৰ সমীকৰণত বহাই দিও কি হ'ব ln r is equal minus kt plus ln r not এটু যদি আমি হরল লেখার সমীকরণ এটু সাপোজ ইকুয়েশন 3 এটু যদি আমি হরল লেখার সমীকরণ y equal mx plus c বহাই দিও হরল লেখার সমীকরণ হরল রেখার সমীকরণ y equal mx plus c কি স্ট্রেট লাইন ইকুয়েশন y equal mx plus c যদি এবিলাক বহাই দিও ইয়াত y হবো ln r m হবো মাইনাস k x হবো t c হবো ln r not এটা যদি আমি এটা গ্রাফ অঙ্কন করো গ্রাফটো এনেকা হবো এটো y axis এটো x axis x axis ত আমার কি আছে y axis ত আমি কি লইছো ln r ভার্সাস t কারণ x axis ত t x equal t এইবারও কি হবো ইন্টারসেপ্ট হবো ln r not এইবারও গ্রাফটো এনেকা হবো সময় বৃদ্ধির লগে লগে কি হবো সময় যেমান বৃদ্ধি পাবো এই t যেমান বাড়িব এটো হিমান কমিব কমিলে এটো হবো গ্রাফটো এনেকা হবো ঋণাত্মক ঢাল বিশিষ্ট নেগেটিভ হবো সো এটোর স্লোপ কি হবো স্লোপ হবো মাইনাস k যদি m ইকুয়াল k সো m ইকুয়াল মাইনাস k এটো হল স্লোপ আর যেটো c ইকুয়াল ln r not এটো হবো ইন্টারসেপ্ট এতিয়া আমি কি কৰিম এতিয়া যেটো 3 নম্বৰ সমীকৰণ এটোত আমি অলপমান সিম্পলিফাই কৰি লিখিম 3 নম্বৰ সমীকৰণটো আমি এনেদৰে লিখিব পাৰি kt বাফনে আনলো মাইনাস টু প্লাস হৈ যাব হোফালে যাব ln r not আছে এটো আমি কি লিখিম এটো হ'ব মাইনাস ln r এটো যদি আমি এলজি লগ লগাই দিও এতিয়া kt ইকুয়াল এলজি লগ লগাই দিলে এইটো আগত ফর্মুলাত বহাই দিলে ln আমি জানো যে log of a by b ইকুয়াল log a by b equal log of a minus log of b এটো ফর্মুলাত গলে তেতে ln a minus b গতিকে এটো হ'ব ln r not minus r এতি আমি কি কৰিম ln এর ঠাইত log লগাই দিম log যেতিয়া ln উঠাই বহাই দিয়া হয় তেতিয়া 2.303 পূরণ কৰিব লাগে 2.303 এতি আমি log লিখিব পাৰিম তেতে আমাৰ কি হ'ব উপৰত থাকিব r not তলত থাকিব r ইয়াৰ পৰা যদি আমি কি উলাও k ইকুয়াল 2.303 বাই এটা হ'ব t এটা হ'ব log of r not by r এটা হ'ব প্রথম ক্রমৰ বিক্রিয়াৰ অনুকূলিত গতি সমীকরণ এটা হল প্রথম ক্রমৰ বিক্রিয়াৰ অনুকূলিত গতি সমীকরণ এতে আমি পড়িম হাফ লাইফ পিরিয়ড অর্ধ জীবনকাল কাক কয় অর্ধ জীবন মানে কি আধা জীবন তার মানে যেতিয়া বা যি সময়ত বিক্রিয়কৰ গাঢ়তা কমি
প্ৰাৰম্ভিক গাঢ়তাৰ আধা হয় তাক অৰ্ধজীৱন কাল বোলে। মানে বিক্ৰিয়কৰ গাঢ়তা যিমান আছে, বিক্ৰিয়া এটা হওঁতে যিমান আছে, সেই বিক্ৰিয়কৰ গাঢ়তা কমি কমি যি সময়ত কমি কমি ইয়াৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা যিমান আছিল তাতকৈ যেতিয়া আধা হ'ব তাককৈ হ'ব অৰ্ধজীৱন কাল। দ্য হাফ লাইফ অফ এ ৰিয়াকশ্যন ইজ দি টাইম ইন হুইচ দি কনচেন্ট্ৰেশ্যন অফ এ ৰিয়াক্টেণ্ট ইজ ৰিডিউচড টু 1/2 অফ ইটছ ইনিচিয়েল কনচেন্ট্ৰেশ্যন। যেতিয়া এইটো ৰিডিউচড হৈ ইনিচিয়েল কনচেন্ট্ৰেশ্যনৰ হাফ হ'ব তেতিয়া এইটো ক'ব হাফ লাইফ পিৰিয়ড। ইট ইজ ৰিপ্ৰেজেণ্টেড বাই টি হাফ। ইয়াক টি হাফেৰে বুজোৱা হয়। এতিয়া আমি শূন্যক্ৰমৰ বিক্ৰিয়াৰ অৰ্ধজীৱন কাল নিৰ্ণয় কৰিম। হাফ লাইফ পিৰিয়ড অফ জিৰ' অৰ্ডাৰ ৰিয়াকশ্যন। শূন্যক্ৰমৰ বিক্ৰিয়াৰ অৰ্ধজীৱন কাল। আমি এইটোৰ কৰ পৰা উলিয়াম? শূন্যক্ৰমৰ বিক্ৰিয়াৰ অনুকলিত গতি সমীকৰণটো কি পাইছিলো? উই নো দ্যাট শূন্যক্ৰমৰ বিক্ৰিয়াৰ যিটো অনুকলিত গতি সমীকৰণ এইটো আছিল k is equal to r naught minus concentration of r divided by কি? divided by t এইটো আছিল। সো ইয়াত এটা বস্তু মই কোৱা নাই, এই r naught এইটো নহয়, এইটো r, এই r naught r t k এইবিলাকৰ পৰিচয় দিয়া হোৱা নাই, পৰিচয় পিছত দি দিম। এতিয়া এইটো আমি এনেকৈ লিখিব পাৰি অৰ টি ইকুৱেল r naught minus r by k। এইটো when t is equal to t half then initial concentration of reactant is equals to half of its initial concentration r naught by 2 তার মানে। তেতিয়াহ'লে আমি কি কৰিম? এইটো আমি t ইকুৱেল এতিকে এইটো হ'ব t হাফ ইকুৱেল r naught মাইনাস r ৰ ঠাইত বহাম হাফ অফ r naught মানে r naught by 2 ডিভাইডেড বাই k। therefore এইটো লিখিব পাৰিম t হাফ ইকুৱেল এইটো r naught ৰ পৰা হাফ অফ r naught গলে থাকিব হাফ অফ r naught বা r naught by 2 divided by k। এতিকে এইটো হ'ব t হাফ ইকুৱেল r naught by 2 k। এইটো হল হাফ লাইফ পিৰিয়ড অফ জিৰ' অৰ্ডাৰ ৰিয়াকশ্যন। ইয়াত আমি টাৰ্মবিলাক যদি পৰিচয় হওঁ, ইয়াৰ টাৰ্মবিলাক সেই আগৰ ইকুৱেশ্যনতে তোমালোকে এইবিলাক পঢ়িবা। হিয়াৰ টি হল টাইম সময়, কে হল ৰেট কনষ্টেণ্ট টি হাফ হল হাফ লাইফ পিৰিয়ড অৰ্ধজীৱন কাল, এইটো ৰেট কনষ্টেণ্ট মানে গতি ধ্ৰুৱক। তাৰপিছত r naught হল ইনিচিয়েল কনচেন্ট্ৰেশ্যন এইটো কয় প্ৰাৰম্ভিক গাঢ়তা, আৰু r হল ৰৈ যোৱা গাঢ়তা, অসমীয়াত ক'ব ৰৈ যোৱা গাঢ়তা, ৰেষ্ট অফ দি কনচেন্ট্ৰেশ্যন। অসমীয়াত লিখি দিছো, এইটো কয় ৰৈ যোৱা গাঢ়তা। তাৰ মানে ৰৈ যোৱা গাঢ়তা মানে বিক্ৰিয়াটা যিমানখিনি কমপ্লিট হৈছে, কনচেন্ট্ৰেশ্যন যিমান গুচি গৈছে, বিক্ৰিয়াটাৰ যিমানখিনি বাকী আছে সেইখিনি গাঢ়তাক বুজাব আৰেৰে। আৰু প্ৰথম অৱস্থাত বিক্ৰিয়াৰ আৰম্ভণিতে যিখিনি আছিল সেইটো ক'ব r naught। এতিয়া আমি হাফ লাইফ পিৰিয়ড উলিয়াম কাৰ? হাফ লাইফ পিৰিয়ড অফ
half life period of first order reaction প্রথম ক্রমর বিক্রিয়ার অর্ধজীবনকাল আমি প্রথম ক্রমর বিক্রিয়ার যেটো গতি সমীকরণ পাইছিলো প্রথম ক্রমর বিক্রিয়ার অনুকূলিত গতি সমীকরণ পাইছিলো k equals to 2.303 by t log of r naught by r এটো পাইছিলো ইয়াত আমি লিখিব পাৰি t equal 2.303 divided by k log of r naught by r when যেতিয়া টাইম টু হবো অর্ধজীবন কাল t equal t half then কি হবো r হবো r naught এর সমান r naught by 2 r হবো r naught by 2 therefore we can write t half is equals to 2.303 by k log of উপৰত থাকিব r naught তলত থাকিব r naught by 2 গতিকে এটা আমি সিম্পলিফাই কৰি লিখিব পাৰি এটাকে t half is equals to 2.303 by k log of r naught cancel যাব এটো উপৰত গলে 2 থাকিব log of 2 এটো যদি আমি log 2 এর ভ্যালু বহাই দিও 2.303 divided by k into log 2 এর ভ্যালু হল 0.301 তেতে হলে কি হবো or t half equal হবো 2.303 আৰু 0.301 এটো যদি হিসাব করা হয় এটো হিসাব করলে হবো 0.693 by k সো এটো হবো আমার প্রথম ক্রমর বিক্রিয়ার কারণে অর্ধজীবনকাল t half equal 0.693 by k এতে আমি পড়িম pseudo ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ভুয়া বা pseudo প্রথম ক্রমর বিক্রিয়া pseudo মানে ভুয়া যে কিছুমান এনেকুৱা রিঅ্যাকশন আছে যিবিলাক দেখাত যেন প্রথম ক্রমর লাগিলেও একচুয়ালি হেবিলাক প্রথম ক্রমর বিক্রিয়া নহয় কিন্তু প্রথম ক্রমর বিক্রিয়ার দৰে আচরণ কৰে যেনেকুৱা এটা আমি রিঅ্যাকশন লৈছো CH3 COO C2H5 মানে এটো ইথাইল এসিটেট প্লাস H2 এই দুটা রিঅ্যাকশন কৰি আছে ইন প্রেজেন্স অফ এসিড কি উৎপন্ন হ'ব ইয়াৰ এটা হাইড্রোজেন আহি এই এটো ইথানোইক এসিড উৎপন্ন হ'ব COOH আৰু হ'ব আৰু এটা ইথানল উৎপন্ন হ'ব C2H5 এই দুটা উৎপন্ন হ'ব একদম এমাউন্ট হিচাপে যদি লও এমাউন্ট হিচাপে ললে এটো সাপোজ লৈছো আমি when t equal 0 প্রথম অবস্থাত এটো আমি লৈছিলো 0.01 মোল ওয়াটার লৈছিলো 10 মোল এটো প্রথম অবস্থা যেহেতু প্রথম অবস্থাত এই দুটা রিঅ্যাকশন সময় যেতিয়া 0 রিঅ্যাকশন স্টার্ট হয় নাই তেতিয়া এই দুটা 0 মোল হ'ব রিঅ্যাকশন করার পিছতহে তোমার কি হ'ব এটো চেঞ্জ হয় এটো হ'ব এটো চেঞ্জ হয় নাই যেতিয়া t সময়ত কি হ'ব when time equal t সময়ত এটো পরিবর্তন হৈ বিক্রিয়া করার পিছত এই দুটা মিলি এই দুটা উৎপন্ন কৰিছে গতিকে এটোৰ 0.01 মোল এতিয়া নাই 0 মোল হৈ গৈছে এটোৰ পরিবর্তন হৈছে কিমান এটোৰ 0.01 মোল ইয়াৰ পৰা 0.01 মোল লৈছে গতিকে ইয়াত থাকিল 0.9 মোল 0.9 মোল 10 মোলৰ পৰা চেঞ্জ হৈ 0.9 মোল হৈছে এটো এটা উৎপন্ন হৈছে 0.01 মোল এটো উৎপন্ন হৈছে 0.01 মোল গতিকে ইয়াত দেখা যায় যি দুটা বিক্রিয়ক আছে পানী আৰু ইথাইল এসিটেট 0.01 মোলৰ পৰা 0 হৈছে
গতিকে ইয়াত কিন্তু একেবাৰে নাইকিয়া হৈ গৈছে। গতিকে ইয়াৰ পৰিৱৰ্তনটো যেহেতু আছিল কম, এইবিলাক বিক্ৰী এনেকুৱা বিক্ৰী হ'ব লাগিব এটাতকৈ আনটোৰ তুলনামূলকভাৱে বহুত বেছি এমাউণ্ট ল'ব লাগিব। বহুত বেছি এমাউণ্টত যেতিয়া এটা বিক্ৰী ৰিয়েজেণ্ট যেতিয়া এটা বিক্ৰীয়কৰ লগত বিক্ৰিয়া কৰিব, তেতিয়া ইয়াৰ পৰিৱৰ্তনটো 10 মলতকৈ 9.9 মল হৈছে। গতিকে ইয়াৰ পৰিৱৰ্তনটো নোহোৱাৰ নিচিনাই। 10 মল আৰু 9.9 মল প্ৰায় একেই। গতিকে বহুতৰ পৰা অলপখিনি গ'লে একো নহয়। ইয়াৰ আমি পৰিৱৰ্তনটো আমি নোহোৱা বুলি, কনষ্টেণ্ট আছে বুলি ক'ব পাৰিম। গতিকে এই ক্ষেত্ৰত আমি যদি পানী এতিয়া কনষ্টেণ্ট হিচাপে যদি থাকে, তেতিয়াহ'লে এইটো ৰেট কি হ'ব? এইটো ৰেট হ'ব বা অসমীয়াত কি কয় গতিবেগ। গতিবেগ ইকুৱেল হ'ব কে ডেছ লৈছোঁ আমি, ছাপ'জ কে ডেছ ইনটু concentration of CH3COO C2H5 into concentration of H2O এইটো লৈছোঁ। So H2O, the term H2O can be taken as constant. H2O আমি কনষ্টেণ্ট হিচাপে ল'ব পাৰোঁ, কাৰণ ইয়াৰ যিটো পৰিৱৰ্তন, এইটো পৰিৱৰ্তনটো একেবাৰে নগণ্য। এইটো আমি নোহোৱা বুলি ক'ব পাৰি। The term concentration of H2O, পানীৰ যিটো গাঢ়তা, এইটো পৰিৱৰ্তন একেবাৰে হোৱা নাই, অলপ হৈছে। of water does not can be H2O can be taken as constant. তার মানে H2O আমি কি কৰিব পাৰি? ধ্ৰুৱক হিচাপে বিবেচনা কৰিব পাৰি। বিবেচনা কৰা হয়। তেতিয়াহ'লে কি হ'ব? therefore the rate is equals to rate কি হ'ব এতিয়া? K into CH3COO C2H5। তাৰ মানে এই যিটো কে ডেছ আৰু H2 আছিল, তাৰমানে H2 আমি কনষ্টেণ্ট হিচাপে লৈছোঁ। এইটো যদি কনষ্টেণ্ট থাকে, এইটো নাথাকে, তেতিয়া হোৱেৰ বা য'ত, অসমীয়াত ক'লে য'ত কে ইজ ইকুৱেলছ টু কে ডেছ ইনটু কনচেন্ট্ৰেশ্যন অফ H2। এই কে ডেছ আৰু H2ৰ সলনি আমি কে লৈছোঁ। দ্য ৰিয়াকশ্যন, এই যিটো ৰিয়াকশ্যন, তেতিয়াহ'লে এই ৰিয়াকশ্যনটো কি ক'ব? দ্য ৰিয়াকশ্যন বিহেভছ। এতিয়া এইটো প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়া যেন লাগিছে, যিহেতু এইটোৰ ক্ৰম এতিয়া 1, এটাই আছে বিক্ৰিয়ক পদাৰ্থ, ইয়াৰ ক্ৰম 1, গতিকে অৰ্ডাৰ 1। চ' এইটো প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়াৰ নিচিনা আচৰণ কৰি আছে পানী ধ্ৰুৱক হোৱাৰ কাৰণে। দ্য ৰিয়াকশ্যন বিহেভছ এজ ফাৰ্ষ্ট অৰ্ডাৰ ৰিয়াকশ্যন। Such reaction called pseudo first order reaction. Such reaction is called pseudo first order reaction. গতিকে দেখা গ'ল যে অত্যাধিক পানীৰ অৱস্থাত বিক্ৰিয়াটো প্ৰথম ক্ৰমৰ হয়। অত্যাধিক পানীৰ উপস্থিতিত বিক্ৰিয়াটো প্ৰথম ক্ৰমৰ হয়। এনে ধৰণৰ বিক্ৰিয়াক সিউডো প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়া বোলা হয়। উপস্থিতিত বিক্ৰিয়াটো প্ৰথম ক্ৰমৰ হয়। এনে ধৰণৰ বিক্ৰিয়াক ভুৱা প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়া বোলা বা সিউডো প্ৰথম ক্ৰমৰ বিক্ৰিয়া